ঘড়ির কাঁটায় বাজে 7:25। তো সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। আমার গোপাল সেবা করা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ঘর দোয়ার মোছা সব হয়ে গেছে। এবার আমার লুকটা দেখে নাও, দেখে বুঝতেই পারছো যে আমার সমস্ত কিছু হয়ে গেছে। এবার এসছি চা করতে। তোমার দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে। তো সকালবেলা একটু চা না হলে কি চলে? খালি মুখে দাঁত মেজে পুজো করে নিই, সব করে নিই, তারপরে চা বিস্কুটের ঝামেলাতে আসি। শীতকালে আবার একটু অন্যরকম হয়। তো এখন গরমকালের মতনই তোমার দাদা চা খেয়ে এবার বেরোবে, বাজারে যাবে, বাজার থেকে সমস্ত কিছু আনতে। তো আমি তোমার দাদার সাথে কথাই বলছিলাম, সেই সব কথা আর ভিডিও করিনি, কেন বাইরের থেকে গান ভেসে আসছিল হরিনাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সমস্ত সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা। আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো চা সকাল সকাল স্নান হয়ে গেছে, সেটা জানো। চা খাওয়া হয়েছে প্রায় 7:30, 7:35 নাগাদ চা খাওয়া হয়ে গেছে। সমস্ত সংসারের কাজকর্ম হয়ে গেছে। কিন্তু আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে। তো আজকে আমার সারাদিনের ব্লগে একটা জিনিস কমন পাবে, সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা কি, যে কোন জিনিসটা আমার সারাদিনের ব্লগে কমন আছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। আর তা তোমাদের উত্তরটা ঠিক হয় কিনা জানাবে আমাদেরকে, আমাকে জানাবে। আর আমার প্রিয় দর্শকদেরকে বলছি, তোমরা যারা আমার ফ্যামিলির সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো। আর যারা নতুন সদস্য, যারা আজকে নতুন আমার ভিডিও দেখবে, তারা অবশ্যই আমার পুরোনো দিনের ভিডিও দেখো। আর ভালো লাগলে একটা করে লাইক দিও, কমেন্ট করো। আর আমি প্রত্যেক দিন আর সোমবার শুক্রবার বাদে প্রতিদিনই প্রায় 10টা নাগাদ আমি লাইভে আসি, লাইভ জয়েন করো তোমরা। এটাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর কিন্তু গোটা ভিডিওটা স্কিপ্ট করবে না, স্কিপ্ট না করে দেখো তো আমার ভিডিওতে আজকে তোমরা কি জিনিসটা কমন দেখতে পাও। যে জিনিসটা কমন দেখতে পাও সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, ঠিক আছে? তো আমি এবার করব হচ্ছে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেবো, কেন তোমাদের দাদাভাই চলে গেছে দুধ ফল বলছি, ওই গোপালের মিষ্টি, তারপরে বাজার করতে। ছেলেটা এসছে, দোকান খোলা হয়ে গেছে অনেক সকাল সকাল। আর আমি একটু আজকে ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করবো, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার পায়ের নুপুরগুলো না কালো হয়েছে, তাই পা থেকে খুলে রেখেছি পায়েগুলো পরিষ্কার করবো বলে। সকাল থেকে কাজের আর শেষ নেই। তো ফার্নিচারগুলো পরিষ্কার করে আমি হাঁপিয়ে গেছি মানে অনেকটাই। সব ঘরের ফার্নিচারই তো পরিষ্কার করতে হয়, যখন করি সবগুলোই করার চেষ্টা করি একবারে। সেই দরজা জানলার থেকে আরম্ভ করে খাট সব পরিষ্কার করি। তো যাই হোক, গিয়ে যতটুকু পারি ততটুকুই করি। বুঝতেই পারছো, কোনো বাড়িতে কোনো মেড নেই বা কেউ হেল্প করার নেই। তা আমাকে এর মধ্যে কাজ করে আবার দোকানটা ম্যানেজ করতে হয়।
আগে প্রত্যেক দিন আমি না ফার্নিচার মুছতাম, কিন্তু এখন ভাই আর প্রত্যেক দিন করতে পারি না, 2 দিন 3 দিন অন্তর অন্তর করি, যখন আমার সময় হয় তখন করি। তারপরে আগে 2বার পুজো, প্রথম করতাম 1বার পুজো আর সন্ধে দিতাম, তারপর থেকে শুরু হলো ভগবানকে 2বার ভোগ লাগানো শুরু হলো, এখন 3বার করে পুজো করতে হয়, ওখানেও একটা আমার টাইম চলে যায়। তারপরে দোকানে বসতে হয়, সব কিছুই তো করতে হয় বলে। তারপরে আবার ভিডিও, এই 2 বছর ধরে আবার ভিডিও করতে হয় বলে একদম আমি টাইম পাই না, এমনি শোয়া বসার ভালোভাবে টাইম পাই না। যাকে আর বকো করছি না, সবই নিজের জন্য। তো আমার এই ছোট ঘর, ছোট কুটিরটার কত পরিষ্কার করবো, পরিষ্কারই থাকে, তাও ধুলো পড়ে, তো ধুলো, তারপরে যে পাউডার মাখে এগুলো পড়ে, তো ওগুলোর জন্য মুছতে হয় 2 দিন, কোনো দিন 3 দিন অন্তর মুছি। তো আমি আজকে সকালবেলায় আমার ঘর দর তো মোছা হয়ে গেছে, তো কী করবো, আজকে যখন একটু টাইম পেলাম হাতে, তাহলে পরিষ্কার করে নিলাম জিনিসগুলো। তো দেখো কেমন পরিষ্কার হয়েছে, বা ঘরটা আমার কেমন একবার দেখো, যেই ঘরে দাঁড়িয়ে আমি সবসময় ভিডিও করি, এই ঘরটা আমি আর তোমার দাদাভাই থাকি এই ঘরটাতে। তো তোমাদেরকে কেমন পরিষ্কার করলাম সেটাই একটু দেখাচ্ছি, যদিও খুব আহামরি কিছু নয়, তাও একবার দেখে নিচ্ছি। কলিন দিয়ে আমি সমস্ত কিছুই মুছে পরিষ্কার করি। আর এই ড্রেসিং টেবিলের উপরটা না অনেক জিনিস থাকে, আমি না সব ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিয়েছি, অত একটা একটা করে মোছা যায় না। আর সমস্ত ফার্নিচারগুলোই মুছেছি, তোমাদের দরজা জানলাও মুছি, তো এগুলো সব পরিষ্কার করছি। আর আমার এই ঘরটার মধ্যে না আমরা যেখানে বেড়াতে যাই সেখানকার স্মৃতি হিসাবে কিছু জিনিস এনে রাখি, এটাই আমার এই ঘরটার মধ্যে আছে, বেশ কিছু জিনিস এই ঘরটার মধ্যে আছে। তো কেমন গোছানো হয়েছে বলো। আর এবার না ঘরটা তো সকালবেলা মোছা ছিল, এবার ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তোমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘরটা ডাইনিংটা মুছে নেবো, নাহলে এখন আর মুছতে ভালো লাগছে না। এবার রান্না করতে হবে, রান্না করার পর দুপুরবেলার পুজো করতে হবে। আর আজকে যেটা রান্না করবো একটু সময় সাপেক্ষর ব্যাপার, জিনিসগুলো বানাতে অনেকটা সময় লাগবে। এবার রান্নাঘরে চলে এসেছি, আর কি বানাবো বলো তো, সেই খারকোল পাতা রান্না করলাম না, সেই খারকোল পাতার ডাঁটাগুলো তো রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠিক করে, তো সেইগুলোকেই বানাবো। এগুলো বানাতে না অনেকটা টাইম লেগে গেছে, সেই আঁশগুলো ছাড়াতে, আর আমার খুব ভয় লাগে যদি গলা কুটকুট করে, তার জন্য এগুলোকে বানিয়ে এবার গরম জলে এগুলোকে সেদ্ধ করব। আর রান্না করবো পটলের তরকারি, কিন্তু এখন পটল আমি বানাইনি, কেননা রান্না করতে কতটা টাইম লাগবে, একটা হবে, হওয়ার পরে আবার একটা সবজি বানাবো, এটাই আমি চিন্তা করে নিয়েছি। নাহলে যদি দেরি হয়ে যায় আমাকে আবার পুজোর ঘরে ঢুকতে হবে, অনেকটা সময় লাগে আমার। তাই যাই গিয়ে এবার আর একটা কথা বলিনি, এই সবজিটা যে গরম জলে দিয়েছি না, এটাতে আমি নুন দিয়েছি, কিন্তু নুনটা ভিডিও করতে ভুলে গেছি, তো যাই হোক আমি বলে দিলাম এর মধ্যে সামান্য নুনও দিয়েছি। আর এগুলো সেদ্ধ, খুব একটা সেদ্ধ না, তাও একটু মাঝামাঝি সেদ্ধ করতে হয়, নাহলে এগুলো কিন্তু গলা কুটকুট করে। আর এগুলো সেই কচু জাতীয় জিনিস, তো এগুলো একটু সেদ্ধ করে রান্না করাটাই ভালো, সবাই সেদ্ধ করেই রান্না করে। তো আমার মা যেমন করে রান্না করে সেরকমই রান্না করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হবে, আশা করছি ভালো হবে, ভালো হয় তো তাই বলছি। আর এই কচু খেচুকে কী বলো তো, একটু ঠিক করে রান্না করলে ফাটাফাটি হয়। আর এটা মশলার জন্য পোস্ত আর সর্ষে আর নারকেল কোড়া নিয়ে নিয়েছি, পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো, শিলেতেই বাটবো। তো কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো এর মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দিলাম। আর যারা পেঁয়াজ রসুন খায় তারা পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই করবে, আমি তো খাই না, তো আমি তার বদলে হিং দিয়েছি, হিংয়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সে রসুনের মতনই লাগে। তো যাই হোক এবার না এগুলো গরম হয়ে গেছে, এবার নারকেলটা তেলে দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া পুড়িয়ে ফেললে হবে না, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলাটা দেব। তো আমি কিন্তু ওইদিকে এইটা করতে করতে পটলগুলোকে বানাচ্ছিলাম। তো এই নারকেলের মধ্যে দিয়েছি হলুদ, আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি রং হবার জন্য, নাহলে সাদা ফ্যাটফ্যাটে হবে, আর সামান্য একটু নুন দিয়েছি, নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তো তাই অল্প নুন দিলাম।
এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশি কষালে হবে না, আবার সর্ষে আছে তেতো হয়ে যাবে, অনেক ঝামেলা। তাই একটু সামান্য কষিয়ে নিলাম। না, ওইগুলোকে ভেজে নিয়েছি, সরি। আর এই যে পোস্ত সর্ষেটা এবার একটু কষিয়ে নেব, কেননা সর্ষে তো বেশি কষালে আবার তেতো হয়ে যাওয়ার ইয়েটা বেশি থাকে। তো যা গিয়ে এইদিকে রান্না করছি, ভিডিও করছি, আবার অন্যদিকে গিয়ে এটা ওটা কাজ করছি। তো আর গান হচ্ছে বলে না, আমি এগুলো না বলেই করছিলাম। তো গান হচ্ছে বলে কপিরাইট পড়ে যাবে বলে না, আমাকে আবার এগুলোকে আবার নতুন করে বলতে হচ্ছে। মানে একটা কাজ দুবার করতে ভালো লাগে, তাই কোথাও যখন গান হচ্ছে না সেই স্ক্রিপ্টগুলো, সেই কথাগুলো তোমাদের এখানে বলা আছে, আবার কোনোগুলোর কথা বলা নেই, এই ভিডিওগুলো তৈরি করতেও দেরি লাগে। তো যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটু সামান্য একটু জল দেবো, খুব বেশি না, দেখো সামান্য একটু জল, এই জলটা দিয়ে এবার ঢেকে রাখবো। তো দেখতে সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর খেতে হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, খানিক পরে এসে দেখো তেলগুলো উপর দিকে উঠে এসছে। আর এই রান্নাতে একটু তেল দিতে হয়, জানো তো, তেল দিলে আরও ভালো হয়। আর এই স্বাদ মতন চিনি দিলাম। এবার আমি চিনি দিই কেন বলো তো, ব্যালেন্স আনার জন্য। কিন্তু অনেকে চিনি না দিয়েই করে, আমি চিনি দিই, মানে সব তরকারিতে চিনি দিই, একটু চিনি বেশিই দিই। আর তার সাথে দিলাম লেবুর রস। তো বুঝতে পারছি না তো, গলা চুলকাবে, হাতগুলো একটু সামান্য হাত আমার চিটপিট করছিল, ওই জন্য লেবুর রসও দিলাম। নাহলে এত সুন্দর করে জিনিসটা ফেলে দিতে হবে, মনটা খারাপ হয়ে যাবে। সময় কষ্ট যা আমার ইয়েটা ডাঁটাটা হয়ে গেছে, ডাঁটার ঝালটা। আর এদিকে পটলগুলোকে বানিয়ে রেখেছিলাম। পটলের তরকারি কি বলবো, সবাই যেমন করে আমিও সেরকম করেছি। ঘি, গরম মশলা, হিং দিয়ে বেশ ভালো করে করলাম, যাতে মুখে লেগে থাকে। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. পটলের তরকারি রান্না হয়ে গেছে। এবার যথাযথ গা ধুয়ে আবার চেঞ্জ করে এসে পুজোর ঠাকুর ঘরে এলাম পুজো করতে। এটা দুপুরের পুজো, এখন বাজে 11:30। আর তোমাদের কী বলো তো, ঝুড়িটা নেড়ে কী দেখালাম আজকে কাঠটগর, মানে আজকে না, কদিন ধরেই না এক পেতে করে কাঠটগর ফুটছে। আর এই কাঠটগর দিয়ে পুজো করলে ঠাকুর ঘরে যে কী সুন্দর গন্ধ বেরোয়, কী বলবো বন্ধুরা, মনটা একদম খুশ হয়ে যায়। আর মাকে ফোন করলাম যে মা এরকম করেছি, খাবে? তখন আমি বললাম দাদা আছে? বললো হ্যাঁ দাদা আছে। আমি বললাম তাহলে খাবে? বললো হ্যাঁ খাবো। তাই তুলে রাখছি, দাদা রাত্রিবেলা খাবে, তোমাদের দাদাভাই বিকেলবেলা দিয়ে আসবে, দুপুরবেলা না। আমার দাদা রাত্রিরে ভাত খায়, তো তাই রাত্রিরের জন্য মা বললো আমাদের তো রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো যাবে না বিকেল ছাড়া দুপুরবেলাতে। আর পটলের তরকারি আর ডাঁটার ঝাল নিয়ে আমি খেতে বসছি। গুড আফটারনুন বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, গা ধুয়ে এলাম গুড আফটারনুন জানাতে। আর কি অবস্থা দেখেছো চোখে মুখে। আর ওষুধ খাবো, ওষুধ খেয়ে একটু শোবো, আর ভালো লাগছে না, একটার পর একটা কাজ। আর ভিডিওটা কিন্তু দেখছো তো, মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আমি দোকান যাব বলে তৈরি হয়ে নিয়েছি, আর ছেলেগুলো এসছে বলে একটু চাপ নেই। আর এই চুড়িদার, এই ওড়নাটা কেমন লাগে বলেন তো? তো আজকে আমি চুড়িদারের ওড়নার সাথে সাথে সব কিছু করেছি। আর এই লিপস্টিকটা তো আমি লাগাই, তোমরা জানোই যে এইটা আমার ফেভারিট লিপস্টিকের কালার, ল্যাকমি। আর দোকানে যাব, তার সাথে একটা জায়গায় যাব, অসম। গা ধুলাম, চলো
তৈরি হয়ে নিয়েছি। এবার যাব দোকানে বেশিক্ষণ বসবো না, এসে আবার চানা মশলা করতে হবে, রুটি করতে হবে। তো আমি দোকানে যাচ্ছি একটা দরকারের জন্য, আসছি। হ্যাঁ, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি যে তখন দোকানে গেছিলাম, তো বাড়ি এসেছি, ঘন্টাখানেক মতন ছিলাম, বেশিক্ষণ থাকিনি। আর কটা জিনিস নিয়ে এনেছি, হাঁপিয়ে গেলাম, হাতগুলো ব্যথা হয়ে গেছে। তো এবার রুটি তরকারি করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। ছেলের মাজা, এটা ছেলের লস্যি, ছেলের জন্য ম্যাগি 2 প্যাকেট, আর বিড়ালের বিস্কুট, আর ছেলের জন্য থামস আপ। এগুলো সব ছেলের খাবার, আজকে ছেলের খাবার। আর হচ্ছে বিড়ালের বিস্কুটের এসছে। দোকান থেকে এসে এবার এলাম রান্নাঘরে, চেঞ্জ করে এসেছি রান্নাঘরে, কারণ এই মটর না, কাবলি ছোলাটা সেদ্ধ করতে হবে, সেদ্ধ করা হয়নি। আর হবে রুটি। আর মেয়ে বলেছে কাবলি ছোলার তরকারি দিয়ে ওকে পরোটা করে দিতে হবে, তো ওর জন্য 2টো আলাদা পরোটা করব। আর আমি দেখেছো ঘেমে কেমন চান করে গেছি, সেটাই তোমাদের দেখালাম। রুটিগুলো বেলে নিয়েছি, একটা একটা করে সেকে সবার লাস্টে পরোটাটা করব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাবে অবশ্যই। রুটি এত গরম করছে না, তো বিশ্বাস করতে পারবে না, টপ টপ করে আমার গা দিয়ে ঘাম বেরোচ্ছে। তারপর আবার রান্নাঘরে একটুকু হাওয়া ঢোকে না, ফ্যানের ব্যবস্থা নেই, কী যে কষ্ট করে রান্না করতে হয় আমিই জানি। তো 5 কুটো একটা রুটি করেছি, আর ওদের রুটি, আর আমি খাবো চানা দিয়ে ভাত খাবো। তো আমার খাওয়াটা একটু আলাদাই, আমি এটা ওটা যেটা পারি দিয়ে খেয়ে নিই। তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের ছেলের রুটি, আর এই যে আমাদের 5 কুসোনার রুটি, আর এই থালাটার মধ্যে মেখেছি, তো এটার মধ্যে ভেজে রেখেছি, আর পাচ্ছি না এক্সট্রা বাসন নামাতে। আর এদিকে চানার তরকারিটা বসিয়ে দিয়েছি। তো অনেক এবার তোমাদেরকে আমি গুড নাইট জানাই। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল। এটা মেয়ের খাবার, মেয়ের খিদে পেয়েছে, মেয়েকে দিয়ে দিলাম। আর ভিডিওটা দেখবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।